বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এই যে সকালের কাজকর্ম সেরে আসলাম দুপুরে রান্না করতে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে, যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেখা শুরু করে দেন। তো আশা করি ভালো লাগবে। আপনাদের হয়তো খেয়াল আছে, অনেক দিন আগে আমি ওই যে জেল মাছ কিনেছিলাম, বা শিং মাছ যেটাই বলি আর কি। শিং মাছটা আজকে ছিল 4টা, ওই 4টা রান্না করব। তো এই যে এক চুলায় শিং মাছ ভাজিতে দিয়েছি, আর এক চুলায় হচ্ছে মশলা কষাচ্ছিলাম। যে পাশে শিং মাছ ভাজা হয়ে গেছে, অনেকেই ভেজে খায়, আবার অনেকে এমনি রান্না করে। তো আমি একদিন এমনি রান্না করেছিলাম, আবার মাঝখানে একদিন ভেজে রান্না করছিলাম, আজকেও ভেজে রান্না করলাম। ভেজে রান্না করলে একটু শক্ত শক্ত থাকে আর ভালো লাগে। তো যাই হোক, আজকে পেঁপে দিলাম না, পেঁপে নাই, 3 খণ্ড আলু দিলাম, একটু ভুনা ভুনা করব। তো যে এই মুহূর্তে আমার ইয়ে হয়ে গেছে। আর এখানে যে আজকে বাসায় মেয়ে আসছে, যার কারণে ফ্রেঞ্চ ফ্রাই করে দিচ্ছি। 11টা বেজে গেছে, ওর একটু ক্ষুধা ক্ষুধা লেগে গেছে। তো আমি এই ফ্রেঞ্চ ফ্রাই কে কেমন করে করেন জানি না। আমি এই যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটুখানি লবণ, আর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে একটু মুসমুসা ভাব হয়, সেই জন্য কর্নফ্লাওয়ার দিয়েছি। তো এই পাশে আমার মাছে যে বলক চলে এসেছে। আর আজ কতদিন হয়ে গেছে, যত তাড়াহুড়া করি ততই লেট হয়ে যায়। মনে হয় যে মানে আমার কাজের আগে ঘড়ির কাঁটা মানে এত দ্রুত চলে, আমি পেরে উঠছি না একদম। তো ওই যে এইখানে এক পিঠ হয়ে গেছে, আমি যে নাড়ানাড়ি করতেছিলাম যে একটু নেড়ে দেই। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে একটু অন্যরকম মানে মুসমুসায় একটু মানে জিহ্বা দাঁতের সাথে একটু অন্যরকম টেস্ট লাগে। তো যাই হোক, এখানে ওই যে ধনিয়ার গুঁড়া উঠাচ্ছিলাম, ধনিয়ার গুঁড়াটা শেষ হয়ে গেছে। আর একদম মানে তরকারিটা আগে আগে হয়ে গেল, অল্প একটু তরকারি তো তাড়াতাড়ি হয়ে গেছে। কিন্তু সবজি কাটাই হয়নি, কাটা বাছায় এখনও লেট হয়ে যাচ্ছে। আবার এর মধ্যে হচ্ছে ওই যে ফ্রেঞ্চ ফ্রাই ভাজার জন্য আর একটু লেট হয়ে গেল। যাই হোক, ভাবলাম যে মেয়েকে আগে দিয়ে দেই, তারপরে হচ্ছে রান্নাটা পরে বসাই। তো যে হয়ে গেছে, মেয়েকে দিতে গেলাম, এর মধ্যে তরকারিটাও হয়ে গেছে। তো তরকারিটাও অফ করে রেখে ফুলকপি, গাজর আর শিম আর মূলা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, ওটা ভাপিয়ে নিচ্ছিলাম। এখানে ভাপানো শেষ হয়ে গেছে। আমি একটু অন্যরকম করে সবজি রান্না করব। ওইটা মূলা আলু আর হচ্ছে আপনার মিষ্টি কুমড়া কেটে আলাদা করে রাখছি, ওটা তো ভাপানোর প্রয়োজন নাই। আর এই ফাঁকে হচ্ছে আমি যে ভাপানো হয়ে গেলে আমি আবার একটু ভেজে নিচ্ছিলাম। আর ওই যে পাটায় বাটতেছিলাম হচ্ছে আপনার একটুখানি জিরা, আর একটুখানি সরিষা, আর একটু গরম মশলা, আর একটু এলাচ, এই মানে দারচিনি আর এলাচ একটু একটু করে, জাস্ট অন্যরকম একটা টেস্ট হয় এগুলো দিয়ে রান্না করলে। তো আমি সম্পূর্ণ রান্নাটা আজকে দেখাতে পারিনি, যেদিন আবার রান্না করি শুধু আমি এই রান্নার রেসিপিটা দিব ইনশাল্লাহ। তো এই যে আমি এরকম করে দিলাম, কিন্তু এই যে এই বাটাটা আমি তেলের উপরে দেব, এটা দেওয়ার কথা ভুলে গেছিলাম আগের থেকেই। মানে না দিলেও হয়, একসাথে দিলেও হয়, তেলের উপরে দিলে একটু বেশি ভালো হয়। তো আমি পরে যে মাঝখানে একটু ফাঁকা করে এর মধ্যে দিলাম, ওর মধ্যে তেল ছিল,
তো এই ফাঁকে আর কি হয়ে গেল মশলাটা কষানো। তারপর আমি সমস্ত সবজি দিয়ে একসাথে ঢেলে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার হয়েও গেছে, নাড়াচাড়া কষানো হয়ে গেছে। আমি অল্প একটু পানি দিয়ে ঢেকে রাখবো, মাঝে সাঝে আমি একটু দেখতেছিলাম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আপনারা ভালো থাকবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।